হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভানর ব্লগস। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাভারের আশুলিয়াতে মমতাপল্লী রিসোর্ট। ঈদের পরদিন সকাল 8টায় আমরা টোটাল 15 জনের একটি গ্রুপ চলে যাচ্ছি মমতাপল্লী রিসোর্টে। আর আমরা সবাই মিলে একটি মিনি কোস্টার ভাড়া করে নিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের আজকের মিনি কোস্টার। আর এটাতে করেই আমরা টোটাল 15 জন চলে এসেছি মমতাপল্লী রিসোর্টে। এটা তাদের এন্ট্রি সাইড। তাদের লবিটা বিশাল বড় ছিল, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো ছিল। এখন আমাদের টোটাল যে 15 জনের গ্রুপ, সবাই আমরা ওপরে চলে যাব, কারণ আমাদের ওপরে 2টা রুম বুকড করা আছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো আমরা সবাই এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিব। এখন আপনাদেরকে ছেলেদের রুমটা দেখাবো। রুমের যে কস্টটা আসলে সেটা আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে ছেলেদের রুম। রুমটাও খুব গোছানো ছিল, রুমে এসি ছিল, টিভি ছিল, খুবই ভালো গোছানো ছিল। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুমটাও ক্লিন ছিল। আর মেয়েদের ওয়াশরুমটা আরো বড় ছিল, ওইটা আর ভিডিও করা হয়নি, তাই আমি এখানে অ্যাড করতে পারলাম না। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে চলে যাব তাদের ডাইনিং সাইডে। আমরা এখন সকালের নাস্তা করার জন্য চলে যাচ্ছি। আর তাদের খাবারের 2টা মেনু ছিল। আমরা একটা মেনু অর্ডার করেছিলাম, সেই অনুযায়ী এখন তারা আমাদেরকে খাবার সার্ভ করবে। এটা তাদের ডাইনিং এরিয়া, খুবই সুন্দর, খুবই বড়। কেউ চাইলে এখানে অফিসিয়াল মিটিং অথবা বার্থডে পার্টি, তারপরে হচ্ছে বিবাহ প্রোগ্রামও অ্যারেঞ্জ করতে পারবে। এই সাইডটা তো খুবই সুন্দর ছিল। আমরা এখানে অনেক ছবি তুলেছি। উপর থেকে গাছগুলা দেখতে খুবই ভালো লাগছিল। এই সাইডটা যে কি সুন্দর। আর এইখানে আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, সবজি, ডাল আর ডিম ভাজা, আর সাথে ছিল ওয়াটারমেলন জুস। তাদের সবজিটা মারাত্মক লেভেলের মজা ছিল। আর তাদের প্রত্যেকটা খাবারই ছিল অনেক অনেক মজাদার। আমরা সবাই খাবার খেয়ে খুবই সন্তুষ্ট। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, আর তার শেষে ছিল 1 কাপ কফি। এটা তাদের খাবার মেনু ছিল। এখন খাবার টেবিলে থাকতেই আমার মামা শ্বশুর কল করে বলল, নিচে নাকি জারবারা ফুলের একটি বাগান করা আছে, সেইখানে গিয়ে ছবি তোলার জন্য। আর কি, ফোন যেহেতু পেয়েছি, আরো ছবি তোলার কথা শুনেছি, সেই আর কি, এটা কি আর বলতে হয়? যেই শুনলাম সেই সবাই দৌড়। আমরা এখন নিচে যাচ্ছি। তাদের যে রিসোর্টটা চারদিকে সবুজে ঘেরা, প্রত্যেকটা সাইডে গাছ দিয়ে ভরপুর ছিল। মানে ছবি তোলার জন্য যে কি যথেষ্ট পরিমাণ জায়গা ছিল। যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি প্লেস। আর সবুজে ছবি তো কত সুন্দর আসে, যারা ছবি খুব ভালো তুলে তারা খুব ভালো করেই জানে। আমরা চলে যাচ্ছি এখন যে জারবেলার গার্ডেনটা ছিল ওই সাইডে। আর যাওয়ার পথে এইখানেই হচ্ছে সুইমিং পুল। আপনাদেরকে সুইমিং পুল সাইডটা এখন দেখাবো। এইটা তাদের সুইমিং পুল ছিল, খুবই সুন্দর, বড় ছিল, ভালোই ছিল। আমরা এই সুইমিং পুলটাতে একটু পরেই সবাই নেমে এনজয় করব। ওই সুইমিং পুল এনজয় করার টাইমটা আর ভিডিও করা হয়নি। তো আমরা চলে যাচ্ছি এখন তাদের ফ্লাওয়ার গার্ডেনে। চলে এসেছি। তাদের এইখানে অনেক অনেক ফুল ছিল, তবে জারবারা ফুলটা বেশি ছিল। আমরা এখানে অলরেডি ছবি তুলেছি। আমার শাশুড়ি আর খালা শাশুড়িকে ছবি তুলে দিচ্ছে আমার মামা শ্বশুর। তারা ভাই বোন মিলে যে সারাদিন কত খুনসুটিতে মেতে থাকে, খুবই ভালো লাগে তাদের এই মজাগুলো, তাদের এই বন্ধনটা। এটা সুইমিং পুল। আমরা সুইমিং পুলে অনেক দাপাদাপি করেছি, এইখানে আর ভিডিও অ্যাড করা সম্ভব হয়নি। তো আমরা সুইমিং পুল থেকে উঠে চলে গেলাম লাঞ্চ করার জন্য। এখানে আমরা চুজ করেছিলাম ফ্রাইড রাইস, সালাদ, তারপরে হচ্ছে ভেজিটেবল আর সটে ভেজিটেবল। এইখানে তাদের খাবার, আর সাথে ছিল বারবিকিউ চিকেন, আর সবশেষে ছিল পায়েস এবং ড্রিঙ্কস 7 আপ। খুবই মজা ছিল তাদের খাবার। বিশ্বাস করেন ভাই, যে না খাবে সে বিশ্বাস করবে না। কোনো একটি খাবারে কমতি ছিল না যে তাদের খাবার মজা নেই। তারপর শুনলাম তাদের
নাকি নিজস্ব একটি পার্ক আছে, যে মালিকের রিসোর্ট উনি নাকি পাশেই একটি পার্ক করে রেখেছেন। তো আমরা চলে গেলাম ওইখানে একটু ঘোরাফেরা করার জন্য। গিয়ে দেখলাম এখানে ছোটখাটো একটি চিড়িয়াখানার মতো করা। এইখানে এই যে হরিণ আছে, হরিণের পাশেই ছিল আরো অনেক পশু পাখির সাইড। এই যে এইখানে ছিল ময়ূর, 2টা ময়ূর ছিল, বিশাল বড় বড়, খুবই সুন্দর ছিল। ময়ূরগুলো আবার পেখম মেলেছিল, কিন্তু আমি ভিডিওতে আসলে আনতে পারিনি। আর হাঁস ছিল, মুরগি ছিল আবার কয়েক রকম প্রজাতির। এই যে কি সুন্দর না, হাঁসের জন্য আবার সুইমিং পুলও করে রেখেছে। আর এইখানে ছিল এগুলা কি যেন বললো, বাহিরের কোন একটা প্রজাতির মুরগি, আর এটা ছিল বানরের সাইড। এই যে বাহিরের যে মুরগিগুলো, এগুলো হচ্ছে বাচ্চা দিয়ে রেখেছে, খুবই সুন্দর ছিল। পাশে ছিল গরুর খামার, মানে টোটালি একটা গ্রামীণ পরিবেশ, খুবই ভালো ছিল। এই যে এখানে রাজহাঁস খুব খোলামেলা, তারপর হচ্ছে সবুজে ঘেরা, আর উনি গাছ লাগাতে খুবই পছন্দ করে, যা বুঝলাম, কারণ ওনার পার্কেও গাছে ভরপুর ছিল। আর এর পাশেই এখন দেখাবো আপনাদেরকে, এর সাইডে উনি এক জায়গায় লাল শাক গাছ লাগিয়ে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। ঘোরাঘুরি শেষে আমরা এখন স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য ওপরে চলে এসেছি। এই যে সন্ধ্যা হয়ে আসছে, তাদের লাইটিং এখন শুরু হবে, লাইটিংটাও ভাল লাগছিল। এইখানে ছিল স্যুপ আর হচ্ছে অন্থন, খাবারগুলা যে কি মজাদার ছিল। খাওয়া শেষ করে আমরা সবাই এখন রুমের দিকে যাচ্ছি, কারণ আমাদের এখন বাসায় যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর ওই যে আমরা ফুলের যে গাছগুলোতে ছবি তুলতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের মামা শ্বশুর আমাদের জন্য ফুল কিনেছিল, আমাদের 3 বউকে এবং আমাদের ননদকে এই ফুলগুলো গিফট করলো। এই যে সব শেষে আমাদের গ্রুপ এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, শুরু হয়ে যাবে আবার ব্যস্ত জীবন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার ব্লগ স্পেসটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।